তেসরা মার্চ আগামী সোমবার থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গতবারের তুলনায় 2,80,000 পরীক্ষার্থী কমেছে রাজ্যে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও পরীক্ষার্থীর সংখ্যা কমেছে 80,000। অনেকে রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় বসছে না। পরীক্ষার্থীর সংখ্যা কমায় উদ্বিগ্ন জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা। জেলার এক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, ছাত্রীরা বিভিন্ন প্রকল্প নির্ভর হয়ে পড়েছে, তাই সরকারি অনুদানের টাকা পাওয়ার পরেই তাদের অনেকে স্কুল ছুট হচ্ছে। শিক্ষক হিসেবে তো আমি তো উদ্বিগ্ন, কারণ সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি হবে, এটাই কাম্য। কারণ শিক্ষাই হচ্ছে একটা জাতির বা দেশের মেরুদণ্ড। সেই যত বেশি আমরা শিক্ষিত হব, দেশ তত বেশি এগিয়ে যাবে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীর সংখ্যা কম হওয়া মানে তো আমি তো অত্যন্ত উদ্বিগ্ন এই ব্যাপারে। 2023 সালে সেই সংখ্যাও কম না, পড়া শেষ করলো না 45,388 জন এই উচ্চ মাধ্যমিক লেভেলেই হারিয়ে গেল। হয়তোবা বলা হবে তারা বৃত্তিমূলক শাখায় ভর্তি হচ্ছে, কিন্তু রেজিস্ট্রেশন করার পর কেউ বৃত্তিমূলক শাখায় ভর্তি হয় না। কেউ বলা যেতে পারে পলিটেকনিক ডিপ্লোমা করতে গেছে বা ITI পড়ছে, রেজিস্ট্রেশনের আগেই হয়ে যায়। অল্প কিছু ছেলে মেয়ে যায়, কিন্তু আরও কিছু ছেলে মেয়ে তো তারপরেও ভর্তি হয়। কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি যে ক্রমাগত ক্ষয়িষ্ণু, এ কথা স্বীকার করতে অসুবিধা থাকার কথা নয়। রাজ্য শিক্ষা দপ্তরের কমিশন তৈরি করে অবিলম্বে দেখতে হবে কারা কারা এখান থেকে হারিয়ে যাচ্ছে, কেন হারিয়ে যাচ্ছে, কেন পরিযায়ী শ্রমিক হচ্ছে, পড়ায় আগ্রহ হারাচ্ছে, বিদ্যালয়ে আসছে না। আমাদের তো কন্যাশ্রী 25,000 টাকা, 10,000 টাকা টাবে, অর্থাৎ একটি মেয়ে উচ্চ মাধ্যমিক পড়া শেষ করলে সে প্রায় 35,000 টাকা ন্যূনতম পাচ্ছে। একইভাবে একটি ছাত্র উচ্চ মাধ্যমিক লেভেলে এসে সে পাচ্ছে 10,000 টাকা। এর আগেও নবম শ্রেণীতে সাইকেল, সবুজ সাথী সাইকেল দেওয়া হচ্ছে। এই করেও যদি বাচ্চাদের স্কুলের আঙিনায় না রাখা যায়, তার মূল কারণ দীর্ঘদিন ধরে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগ নেই। 12টা মেন ভেন্যুর আন্ডারে প্রায় 36টা সাব ভেন্যু এবং মেন ভেন্যু মিলে ছিল, কিন্তু এবছর সেটা হয়েছে মাত্র 12টা। তার কারণ ছাত্রছাত্রীর সংখ্যা কমে গেছে। এই বিশেষ করে গার্লস স্কুলে ছাত্রীর সংখ্যা কমার কারণ হিসেবে আমার মনে হয়েছে যে প্রকল্পগুলো আছে, এই প্রকল্পমুখী হয়ে গেছে বেশিরভাগই ছাত্রীরা। যখনই 11-এ উঠছে তখনই সে কন্যাশ্রীর যে 18 বছরের যে 25,000 টাকা সেটা পেয়ে যাচ্ছে। 12-এ উঠে ট্যাব পাচ্ছে, টেস্টের আগে যেই ট্যাব পেয়ে যাচ্ছে সেই আর পরীক্ষা দেওয়ার কথা তার আর মনে আসছে না। তার কারণ তারা শিক্ষামুখী হওয়ার লক্ষণটা অনেকটাই কমে গেছে। এছাড়াও অভিভাবকদের মধ্যেও সেটাই, 18 বছর যে হয়ে যাচ্ছে তখনই তারা রূপশ্রীর মাধ্যমে মেয়েদের বিয়ে, 18 বছরের 25,000, রূপশ্রীর মাধ্যমে 25,000, এই 50,000 টাকা তাদের মেয়েদের বিয়ের পক্ষে অনেকটাই সহায়তা করছে। সর্বোপরি যেটা আমার মনে হচ্ছে, এই শিক্ষামুখী করতে হলে, প্রকল্পমুখীর সঙ্গে সঙ্গে শিক্ষামুখী করতে হলে এই যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকাগুলোর সৎ ব্যবহার হচ্ছে কি না সেটা দেখতে হবে।